الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم صدق الله العظيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আলহামদুলিল্লাহ আমরা সূরা বাকারার আয়াত নম্বর 282 দ্বিতীয় অর্ধেক তেলাওয়াত করেছি এবং আজকে আমরা এখান থেকে আমাদের জীবনের জন্য কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বর্তমানে আমরা যে সময়টা পার করছি সব জায়গায় এখন অনেক গল্পগুজবের সময়। আমার কাছে মতামত চাওয়া হোক অথবা না চাওয়া হোক, আমি দায়িত্ব মনে করছি সেখানে যেন আমার একটা কথা থাকে, বক্তব্য যেন থাকে। এই বক্তব্য কতটুকু ফায়দা হবে দুনিয়ার বিচারে, আখিরাতের বিচারে, এসব নিয়ে আমাদের যেন এখন চিন্তার কোনো সুযোগ নেই। সবাই কথা বলছি যেহেতু আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, সবাই তর্কে যুক্ত হচ্ছে যেহেতু এখনো কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন নাই। তো এইসব পরিস্থিতিতে কোরআন সুন্নাহর আলোর ভিতরে থাকা, মজমার ভিতরে থাকা, এটা অন্তরের বিরুদ্ধে বিরাট বড় সংগ্রাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোলযোগপূর্ণ পরিস্থিতিতে যে সময় মানুষ আল্লাহ খুদার নাম তেমন একটা নেয় না, এমন সময় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়, আল্লাহ খুদার নাম নেয়, কোরআন হাদিসের কথা যদি বলে, তাহলে সেই সময়কার এই ইবাদত বন্দিগিটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করার সমতুল্য। তো আমরা তো নিজেদের ব্যাপারে এই দাবি করতে পারি না যে আমরা এখন হিজরতের সওয়াব নিয়ে চলে যাব, তবে আশা তো করতে পারি। যেহেতু সবাই অন্য কাজে ব্যস্ত, এক একটা আলাপে ব্যস্ত, বিশেষজ্ঞের মতন মতামত দিচ্ছে, আমরা 1450 বছর আগের কোরআন নিয়ে ব্যস্ত। এই বিশ্বের মধ্যে এখন মনে হয় আমরাই সবচেয়ে বেশি অজ্ঞ, যাদের না যুগ সম্পর্কে কোনো খেয়াল আছে, না জামানা সম্পর্কে এখন তাদের কোনো সচেতনতা আছে। তো এই অজ্ঞদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো তুবা লিল গুরাবা, যাদেরকে মানুষ দাম দেয় না, যারা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে, অবস্থার যত পরিবর্তন হোক, এরা বলে যে আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যথেষ্ট। এদের জন্য সুসংবাদ আছে।
এদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। আমরা সেই অজ্ঞ অপরিচিতদের দলভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন অপরিচিতদের সাথেই আমাদেরকে থাকার তৌফিক দান করেন। কোরআন মাজিদের এই আয়াতটি সূরা বাকারার 282 নম্বর আয়াত, এবং গত সপ্তাহে যেমনটি বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে লেনদেন মুআমালা সম্পর্কে আলোচনা করেছেন। মুআমালা এটা দ্বীনের খুব গুরুত্বপূর্ণ অংশ, এবং সে লক্ষ্যেই সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সবচেয়ে বড় আয়াতটি লেনদেন সম্পর্কে নাজিল করেছেন। গত মজলিসে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা যখন কোনো লেনদেন করবে বাকিতে, তখন সেটা লিখে রাখবে। লিখে রাখার যত রকমের পদ্ধতি হতে পারে, স্ট্যাম্পের মাধ্যমে হোক, টাইপ করার মাধ্যমে হোক, এই ব্যবস্থাগুলো তোমরা গ্রহণ করবে। এরপরে আল্লাহ তাআলার আরেকটি নির্দেশনা, বাকিতে যদি লেনদেন করা হয় সেটা যেন ঝগড়ার দিকে না গড়ায়, সেটা যেন মানুষ ভুলে না যায়, সেটা যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার দ্বিতীয় নির্দেশনা হচ্ছে ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম, লিখে তো রাখবেই, সাথে সাথে তোমরা তোমাদের পুরুষদের মধ্য থেকে 2 জন সাক্ষীকে সাক্ষ্য হিসাবে নির্ধারণ করো, যারা তোমাদের এই চুক্তির ক্ষেত্রে, তোমাদের এই লেনদেনের ক্ষেত্রে সাক্ষী হবে। সেই সাক্ষীরা কেমন সাক্ষী? আল্লাহ তাআলা এখানে সাক্ষী শব্দ বোঝানোর জন্য, সাক্ষীর বিষয়টি বোঝানোর জন্য আরবিতে যেই সাধারণ শব্দ আছে সেটি ব্যবহার করেন নাই। সাক্ষী এর আরবি সাধারণ শব্দ হলো শাহিদুন। শাহিদুন টান দিয়ে সাক্ষী। আর যেই সাক্ষীর মধ্যে সাক্ষী হওয়ার যাবতীয় গুণাবলী বিদ্যমান, অর্থাৎ আদালতের কাছে যার সাক্ষ্যটা গ্রহণযোগ্য, যিনি বললেই তার কথাটা আদালত গ্রহণ করে নেবে, প্রভাবের কারণে না, বরং তার মধ্যে ইনসাফ, তার মধ্যে ভালো গুণ ইত্যাদির কারণে আদালত তার কথা শুনে, তার সাক্ষী গ্রহণ করে। এমন সাক্ষীকে আরবিতে বলা হয় শাহীদুন। একটা হলো শাহিদুন, আরেকটা হলো শাহীদুন। সাধারণ সাক্ষী তারটা গ্রহণ হতেও পারে, নাও হতে পারে, রিজেক্ট হওয়ার আশঙ্কা আছে, একে বলে শাহিদুন। আর অসাধারণ সাক্ষী যে, যার মধ্যে ইনসাফের গুণাবলী আছে, তাকে বলা হয় শাহীদুন। তো আল্লাহ তাআলা কেনা বেচার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যেই 2 জনকে সাক্ষী হিসাবে নিযুক্ত করতে বলেছেন, তারা কেমন হবে? তারা ন্যায়পরায়ণ হবে, তারা অসাধারণ সাক্ষী হবে। যে কেউকে সাক্ষী বানানো যাবে না, তাহলে সাক্ষ্যর মর্যাদাহানি হয়। সাক্ষ্য প্রদান করা এ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা আমানত। এই সাক্ষ্যর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্যর মিল আছে। এজন্য উভয় ক্ষেত্রে শব্দ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেখানেও শাহাদাত শব্দ, আদালতে লেনদেনের সাক্ষ্য যে ব্যক্তি প্রদান করবে তার জন্য মূল ধাতু শাহাদাত এই শব্দ। সুতরাং শাহাদাত, সাক্ষ্য প্রদান করার এই বিষয়টি অনেক বেশি দায়িত্বপূর্ণ, অনেক বেশি আমানতের দাবি করে। তাহলে পুরুষ যদি হয় তাহলে 2 জন সাক্ষী। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, এমন কোথাও লেনদেন হচ্ছে যেখানে সাক্ষী হিসাবে 2 জন পুরুষ পাওয়া গেল না, তাহলে কি করণীয়? ফারাজুলুন ওয়া ইমরাআতান, সেক্ষেত্রে দায়িত্ব হচ্ছে একজন পুরুষ এবং 2 জন মহিলাকে সাক্ষী হিসাবে নির্ধারণ করা। একজন পুরুষ
এবং 2 জন মহিলাকে সাক্ষী হিসাবে নির্ধারণ করা। মানে একজন পুরুষের অনুপস্থিতিতে 2 জন মহিলা এখানে সাক্ষ্য দিবেন। এমন হতে পারবে না যে 2 জন পুরুষের অনুপস্থিতিতে 3 জন মহিলা হয়ে গেল অথবা 4 জন মহিলা হয়ে গেল, এটা চলবে না। পুরুষ লাগবেই। সাক্ষ্য বিষয়টি প্রতিষ্ঠা পাওয়ার জন্য পুরুষ লাগবেই। সাথে দ্বিতীয় পুরুষের অনুপস্থিতিতে 2 জন মহিলাকে সেখানে যুক্ত করা যেতে পারে। কেন একজন পুরুষের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মহিলার নির্দেশনা কেন দিলেন সেটা একটু পরে আসছে। এর আগে এই 2 মহিলার এবং উক্ত পুরুষের গুণাগুলি কেমন হবে সেটা আল্লাহ তাআলা বলছেন, মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। এই পুরুষ এবং 2 জন মহিলা এমন হবেন যাদের সাক্ষীর বিষয়টিকে তোমরা পছন্দ করো, যাদের সাক্ষী হওয়ার বিষয়টিকে তোমরা গ্রহণ করো। আগের অংশে শাহীদুন যখন বলা হয়েছিল তখন ওই শব্দের মধ্যেই গ্রহণ করার বিষয়টি বিদ্যমান ছিল। এখন যখন পুরুষ ও 2 জন মহিলার কথা বলা হলো তখন তো সরাসরি শব্দই ব্যবহার করা হয়েছে, 1 পুরুষ 2 নারী। তো ওই যে আগের শাহীদ শব্দের মধ্যে রিজা এবং ইনসাফ গ্রহণ করার যে বিষয়টি ছিল সেটি যেহেতু এখানে অনুপস্থিত, তাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে সেটি বলছেন, মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। পুরুষ এবং 2 মহিলা এমন হতে হবে যাদের সাক্ষ্যকে তোমরা পছন্দ করো, যাদের সাক্ষী দেওয়ার বিষয়টিকে তোমরা গ্রহণ করো। কারা গ্রহণ করে? তোমরা বলতে কারা? তোমরা বলতে উদ্দেশ্য হচ্ছে ন্যায়পরায়ণ আদালত। ন্যায়পরায়ণ আদালত, জালেম আদালত যদি গ্রহণ করে, একজনকে সে মনে করলো বা বিশ্বাস করলো বা কারো ব্যাপারে বলল যে না এই ব্যক্তিও সাক্ষী হতে পারে, অথচ ন্যায়পরায়ণ আদালত বলছে না এই ব্যক্তি সাক্ষ্য হতে পারে না, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তি সাক্ষ্য হতে পারবে না। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ন্যায়পরায়ণ আদালত। ন্যায়পরায়ণ আদালত যার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। দেখেন, দুনিয়ার ন্যায়পরায়ণ আদালত যার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, যার প্রতি রেজা প্রকাশ করে, তার কত মূল্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআন মাজিদে আলোচনা করছেন। কারণ দুনিয়ার ন্যায়পরায়ণ আদালত তার সাক্ষীকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মহামানবকে ন্যায়পরায়ণ হিসেবে আখ্যা দিয়েছেন, যাদেরকে গ্রহণ করেছেন, যাদের প্রতি তার সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের মর্তবা, মর্যাদা, সম্মান কত উপরে হতে পারে। দুনিয়ার আদালতের কাছে, দুনিয়ার ন্যায়পরায়ণ আদালতের কাছে একজন ব্যক্তি ভালো, আল্লাহ তাআলা তার কথা কোরআন মাজিদে আলোচনা করেছেন। আর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি ভালো, তার কথাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন। এই 2 ভালোর মধ্যে কে বেশি ভালো? যাকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ হিসেবে আখ্যা দিয়েছেন, যার প্রতি তার সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারাই তো বেশি ভালো। তারা কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সাহাবায়ে কেরামের সংস্পর্শ ধন্য হয়েছেন তাবিঈগণ, তাবিঈনের সংস্পর্শ ধন্য হয়েছেন তাবিঈগণ, তাবিঈগণ অর্থাৎ সাহাবায়ে কেরামের পরের প্রজন্ম যারা, তাদের ব্যাপারে ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি তাদের কয়েকজনের নাম নিয়ে বলেছেন। 5-6টা নাম নেওয়ার পরে বলেছেন, তোমার কাছে এখন যে সকল ব্যক্তিদের নাম উচ্চারণ করলাম, এই নামগুলো যদি
কোনো পাগলকে পড়ে শোনানো হয় তাহলে তার পাগলামি দূর হয়ে যাবে। কোনো পাগলকে যদি এই নামগুলি যদি পড়ে শোনানো হয় তাহলে তার পাগলামি দূর হয়ে যাবে। মানে এই নামগুলোর ওজন এত বেশি। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তায় আর ভিড়ে না। কে জানে যে এই রাস্তায় কে আছে? হযরত ওমর যাচ্ছে, ওই রাস্তায় আর শয়তান যাবে না। সাহাবায়ে কেরামের পুরো জামাতটাই নির্বাচিত জামাত, আল্লাহ তাআলার সন্তোষভাজন, আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্ত এই দুনিয়াতে থাকতেই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে দুইজন পুরুষ যদি না থাকে তাহলে সন্তুষ্টভাজন একজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষ্য দিবে। কেন দুইজন মহিলাকে একজন পুরুষের পরিবর্তে রাখা হলো? সংখ্যাটা 2 কেন মহিলাদের ক্ষেত্রে? আল্লাহ তাআলা বলছেন আনতাদুল্লা ইহদাহুমা, তাদের একজন ভুলে যেতে পারে, ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, তখন একজন অপরজনকে ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ মনে করিয়ে দিবে। এটা এভাবে হয়েছিল, এভাবে না, এটা এভাবে হয়েছিল, এভাবে না। এখানে কি নারীদের দোষ বর্ণনা করা হচ্ছে? আল্লাহ তাআলার সৃষ্টি এই নারীরা, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক এই নারীগুলো। আল্লাহ তাআলা নিজ সৃষ্টির দোষ কেন বর্ণনা করতে যাবেন? আল্লাহ তাআলা নিজ সৃষ্টিগুলোর দোষ কেন বর্ণনা করতে যাবেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের যে বিষয়টি বলতে চাচ্ছেন, আমাদেরকে যে বার্তাটি দিচ্ছেন, সেটি হচ্ছে, দেখো সাধারণত বাজারঘাটে কারা থাকে? পুরুষরা থাকে। লেনদেনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব, এখানে কি হয়েছে না হয়েছে এটা ভালো করে লক্ষ্য করে কারা? পুরুষরা লক্ষ্য করে। নারীরা তো প্রথম কথা বাজারে যাই না। আমাদের পলাশী বাজারে কয়জন মহিলা যায়? প্রথম কথা, নারীরা যাই না। আর যদি তারা যায়ও, কোনো মতো নিজের কাজটা সেরে চলে আসে। তাদের সাক্ষ্য গ্রহণ করার এত সময় কোথায়? আর দেখলো কোনোভাবে শুধু দেখে, কোনো একভাবে হালকাভাবে এটা দেখে। তো যেহেতু পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা সাক্ষ্য গ্রহণ করে না বা যাওয়ার তাদের প্রয়োজনই পড়ে না, এই জন্য যখন সাক্ষ্য প্রদানের বিষয়টি আসবে তখন 2 জন প্রয়োজন হবে। একজন আরেকজনকে মনে করাই দেবে, না এটা তো এভাবে হয়নি, ভাবি এটা এভাবে হয়নি, এভাবে হয়েছে, এটা এতটুকু আপনি বলেছেন, সাথে আরো এতটুকু আছে। এই পুরোটাকে সত্যায়ন করবে অপর পুরুষ, যে পুঙ্খানুপুঙ্খানু ঘটনার সমস্ত কিছু দেখছে, সে এটাকে সত্যায়ন করবে। এইভাবে সাক্ষ্যর পুরো বিষয়টা সেখানে কায়েম হবে, প্রতিষ্ঠা পাবে এবং আদালতের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি সাক্ষ্য উপস্থাপন করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক পুরুষের পরিবর্তে 2 জন নারীর কথা ইরশাদ করেছে। সহিহ বুখারীর একটি হাদিস আছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নারীকুল, তোমরা বেশি বেশি সদকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামের অধিবাসী হিসাবে বেশি দেখেছি। নারী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী জাতি জাহান্নামে বেশি কেন? আমরা নারী জাতি জাহান্নামে বেশি কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকফুরনাল আশীর, তোমরা তোমাদের জীবন সঙ্গী যে আছে তার প্রতি অনেক বেশি অকৃতজ্ঞ হও, অনেক বেশি অকৃতজ্ঞ হও। ওয়া তুকসিরনাল লানা, এবং কথায় কথায় তোমরা অভিসম্পাত করো, লানত দাও, যা পুড়ে যা, শেষ হয়ে যা, এরকম এরকম বিভিন্ন কথা তোমরা বলতে থাকো। তোমাদের এক এক নারীর প্রতি যদি তোমাদের স্বামীরা জীবনভর অনুগ্রহ করতে থাকে, কোনো একদিন যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে তোমরা মন্তব্য করো, জীবনেও আমাদের এই জিনিসটা দেন নেই।
আমাদের কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলী তিনি বলতেন, এখানে শব্দ তর্জমা করতেন যে সারা জীবন আপনি তারে শাড়ি দিছেন, এটা দিছেন, নেল পালিশ দিছেন, আরও যা যা আছে সব দিছেন, একদিন সময় মতো আনেননি, দেরি হয়ে গেছে। তখন সে বলবে ডয়ের ভর্তি শাড়ি, আলমারি ভর্তি শাড়ি, বলবে যে জীবনেও একটা শাড়িও কিনে দেননি। যে মজাক করে এই কথাটা বলতেন। যাই হোক, তাকফুরনাল আশির, স্বামীদের তোমরা অকৃতজ্ঞ হও, ওয়াতুকফিরনাল লানা, এবং খুব বেশি অভিসম্পাত করো। অবশ্যই ভালো আছেন, এবং তাদের ভালাইয়ের কারণেই তো আমরা এই পৃথিবীতে এসেছি, এবং আমাদের সংসারগুলো আলহামদুলিল্লাহ টিকে আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে যে জাহান্নামে বেশি দেখেছি এর দুইটা কারণ তো এখানে বললাম। আরেকটা হলো যে তোমাদের বুদ্ধি অন্যদের তুলনায় কম, তোমাদের বুদ্ধি অন্যদের তুলনায় কম, এবং তোমরা একটা নির্ধারিত সময়ে নামাজ পড়া থেকে মুক্ত থাকো। তো সাহাবী নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমরা আবার শব্দটা আবার রিপিট করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের বুদ্ধি একটু কম, এজন্য তোমাদের দুইজনের সাক্ষীকে একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় ধরা হয়, আর নির্ধারিত একটি সময় তোমরা নামাজ থেকে মুক্ত থাকো। সাহাবী নারীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নামাজ থেকে যে আমরা বিরত থাকি, এটা কি আমাদের হাতে? আর আমাদের বুদ্ধির কম হওয়ার বিষয়টি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাক, এই তো। আমরা মনে হয় বিষয়টি ধরতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিরিয়ালে বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছিলেন, তোমাদের দুইজনের সাক্ষী একজনের সাক্ষীর মোকাবেলায়, আর নির্ধারিত একটি সময় তোমরা নামাজ থেকে বিরত থাকো। নারী সাহাবীরা যখন উত্তর করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়ালটাকে তারা ব্রেক করে দিয়েছে। প্রথমে তারা কোনটা বললেন? প্রথমে তারা নামাজের কথা বললেন, যে আমরা কি নামাজ পড়ি না, এটা কি আমাদের হাতে? এরপরে দ্বিতীয় যেই কথাটা বললেন যে এই স্বাক্ষর যে বিষয়টা, ওই স্বাক্ষর বিষয়টাও কি আল্লাহ কর্তৃক নির্ধারিত নয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে স্বাক্ষর কথা দিয়ে শুরু করেছিলেন। নারী সাহাবীরা যখন উত্তর দিলেন, তখন শুরু করলেন কি দিয়ে? নামাজের কথা দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই তো বোঝা গেল যে আমার যে সিরিয়ালটা আছে এটা তো ধরে রাখতে পারলাম না, তো এটা কি তোমাদের নোকসান আকলের অন্তর্ভুক্ত না? তোমাদের যে আকল যে কম, ওটা কি বোঝা গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো উত্তর দিলেন না, এতটুকুই বললেন। তো যাই হোক, ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা, পুরুষদের মতো নারীরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু ইয়াদ রাখত, তাহলে বিপদের আশঙ্কা ছিল, বিপদের আশঙ্কা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়ে মা বোনদেরকে এই সব কিছু ইয়াদ রাখা থেকে হেফাজত করেছে। এটা তাদের প্রতিও অনুগ্রহ এবং পুরুষদের প্রতিও বিরাট বড় অনুগ্রহ। এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই তাদের কিছু ভুলাই দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের একটা অংশ। যাই হোক, এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকবাশ শুহাদাউ ইযা মা দুউ, সাক্ষীরা যেন সাক্ষী দিতে অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হবে, যখন তাদেরকে বলা হবে সাক্ষী দিতে আসো, তখন তারা যেন সাক্ষী দিতে উপস্থিত হয়। এটা তাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা সাক্ষীদের প্রতি। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি, মেয়াদ ভিত্তিক, অর্থাৎ বাকিতে যে সকল লেনদেন হবে, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, সেটা লিখতে তোমরা বিরক্ত হয়েও না। এ কথা বলো না যে এটা তো 2 টাকার মুআমালা, এটা খামাখা লিখে রাখবো কেন, বাস এটা দিয়েই দিবে, এটা 10 টাকার জিনিস, এটা দিয়ে দিবে, এই কথা তোমরা বলো না।
যখনই এরকম হবে যে একজন বললো যে 2 টাকার মামলা, এরপরের দিন আবার 5 টাকার মামলা হবে মুদির দোকানে, এরপরের দিন আবার 10 টাকার মামলা হবে, এরকম চলতে থাকবে। মাসের শেষে অনেকে একসাথে পুরো মাসের টাকা জমা করেন, আবার সারা মাস বাকিতে চলতে থাকে, পুরো মাসের টাকা আবার জমা করেন। তো এখন খাতা যদি 2টা থাকে, আপনার কাছেও একটা খাতা আছে, আমার কাছেও একটা খাতা আছে, দোকানের কাছেও একটা খাতা, ক্রেতার কাছেও একটা খাতা, উভয় খাতার মধ্যে 2 জনের স্বাক্ষর, তাহলে কি হবে? পরবর্তীতে কোনো সময় ঝগড়া হবে না। ছোট হোক বড় হোক সব কিছু লিখিত আছে, এখানে ঝগড়া হবে না। কিন্তু কোনো মাসে যদি দেখা যায় যে আরে এখানে তো 450 টাকা হওয়ার কথা, হয়ে গেছে 650 টাকা, 200 টাকা বেশি কেন? আমার মনে নেই, আমি যে খুচরা আরও বিভিন্ন জিনিস নিয়েছি এটা আমার মনে নেই, খাতা মাত্র একটা বিক্রেতার কাছে, আমার কাছে কোনো খাতা নেই, আমি বিক্রেতার প্রতি অপবাদ দিব। সেই অপবাদ থেকে আল্লাহ তাআলা আমাকে দূরে রাখতে চান। সেই বিরূপ পরিস্থিতি থেকে, বিরূপ মন্তব্য থেকে, খারাপ মন্তব্য থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করতে চান। এই জন্য বলছেন বিরক্ত হও না, লেনদেন ছোট হোক বড় হোক লিখে রাখো। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এই যে পিছনে যে কথাগুলো বলা হলো, লিখে রাখো, সাক্ষী রাখো, আল্লাহকে ভয় করো, সাক্ষী সন্তুষ্ট ভাজন এমন রাখো। পুরুষ এবং 2 জন পুরুষ হলে পুরুষ ঠিক আছে, আর যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, 1 জন পুরুষ 2 জন মহিলা, এই যে যতগুলো বিধান আল্লাহ তাআলা দিলেন, এই বিধানগুলো ইনসাফ প্রতিষ্ঠার অধিক সহায়ক আল্লাহর নিকট। এই বিধানগুলো পালন করা হলে সমাজের থেকে বৈষম্য দূর হবে, ইনসাফ প্রতিষ্ঠা পাবে, ন্যায় প্রতিষ্ঠা পাবে। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং উপরোক্ত নির্দেশনাগুলো সাক্ষ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অধিক কল্যাণকর, অধিক সহায়ক। উপরের পদ্ধতিগুলো যদি ফলো করা হয়, তাহলে সাক্ষীরা যখন আদালতে যাবেন তারা সঠিক কথাগুলি বলতে পারবেন। এক তো লিখে রাখা হয়েছে, আবার তাদের স্মরণও আছে, স্মরণ লিখে রাখা, 2টাকে একসাথে যুক্ত করে যখন কথা বলা হবে তখন আদালতে এই কথাটা গ্রহণযোগ্য হবে। ওয়া আদনা আল্লাহ তারতাবু, সন্দেহ থেকে বাঁচার অধিক নিকটবর্তী। লিখে রাখা হলে, সাক্ষী রাখা হলে কি হবে? সন্দেহের মধ্যে তোমরা পড়বে না, তোমরা সন্দেহের মধ্যে আর পড়বে না। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম, হ্যাঁ যদি এমন হয় যে ওই সাক্ষ্যটা, ওই ব্যবসাটা নগদ ব্যবসা, যেটা তোমরা তোমাদের মধ্যে পরিচালনা করে দেবো, মানে নগদ হয়ে গেছে, টাকা দিয়েছি মাল নিয়ে আসছে, এরকম হয়ে গেছে, বাকির কোনো কারবার এখানে নাই, তো শেষ। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, এক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নাই যদি তোমরা না লেখো, না লিখলে কোনো সমস্যা নেই। ওয়াশহিদু ইদা তাবায়াতুম, তবে তোমাদের প্রতি নির্দেশনা হলো যখন তোমরা কোনো কেনাবেচা করবে, লেনদেন করবে, তখন তোমরা সাক্ষী রেখো। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, কোনো লেখককে কোনো রকমের পীড়ার মধ্যে ফেলা যাবে না, কোনো রকমের কষ্টের মধ্যে ফেলা যাবে না, কোনো টাইপিস্টকে কোনো রকমের কষ্টের মধ্যে ফেলা যাবে না, কম্পিউটার ম্যানকে, ছাপার মেশিনের সাথে যে যুক্ত আছে তাকে, দলিল লেখককে কোনো রকমের কষ্টের মধ্যে ফেলা যাবে না। যে আর্ট করে দিচ্ছে, যে আঁকাআঁকি করে দিচ্ছে, তাকে কোনো প্রকারের কষ্টের মধ্যে ফেলা যাবে না। অর্থাৎ তার নির্ধারিত পারিশ্রমিক দিয়ে তাকে লেখাতে হবে, তার ন্যায্য নির্ধারিত পারিশ্রমিক দিয়ে তার কাছ থেকে উক্ত সেবাটা নিতে হবে। ওয়ালা শাহীদ, অনুরূপভাবে সাক্ষীর উপরেও কোনো রকমের কষ্ট আরোপ করা যাবে না। এটা তো আমাদের দেশের স্বাভাবিক প্রক্রিয়া যে সাক্ষীকে কষ্টের মধ্যে ফেলাটাই যেন স্বাভাবিক বিষয়। বরং প্রত্যেকটা কেসই চলতে থাকে বছরের পর বছর, বছরের পর বছর। কিছুদিন আগে খুব কাছের একটা প্রতিষ্ঠানের একটা কেসের কথা শুনলাম। সেই কেস শুরু হয়েছে 1987 সনে এবং শেষ হয়েছে 2021 সনে। কেসের মামলা ছিল 2,500 টাকা, 2,500 টাকার কেস। এটা চলেছে 1987 সন থেকে নিয়ে 2021 পর্যন্ত, 34 বছর টানা চলেছে এই কেসটা। আমাদের খুব কাছের একটা প্রতিষ্ঠান।
তো যেই যারা বাদী তারাও বলছে ছাড় দিবে না, হ্যাঁ সে এরকমের কেন করলো। আর যে বিবাদী সে বললো এটা আমার হকের, এটা আমার মান সম্মানের প্রশ্ন, সুতরাং মান সম্মান নিয়ে আপোষ করা যাবে না। তো উনি মৃত্যুর পরে তার ছেলের সাথে দেখা হয়েছিল, তো তাকে জিজ্ঞেস করলাম কত টাকা খরচ হয়েছে আপনাদের এই মামলা চালাতে গিয়ে। আব্বা মৃত্যুর আগে বলে গেছেন প্রায় 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে। আর প্রতিষ্ঠান কত খরচ হয়েছে সেটা তো আর জানাই নেই। লাভ হলো কার? ওই আদালত পাড়ার ওদের লাভ হলো। ইসলামী ব্যবস্থাপনায় এরকমের কোনো বিষয় নেই, তৎক্ষণাৎ সব কিছু। এই যে যুগের পর যুগ ঝুলিয়ে রাখা, কমিশন গঠন করা, তদন্ত কমিটি গঠন করা, মিটিংয়ের পর মিটিং চলতে থাকা, এত কঠিন কোনো বিষয় এখানে নেই। সাক্ষী উপস্থিত হবে, কথাবার্তা শোনা হবে, আরও আশপাশে বিভিন্ন বিষয় দেখা হবে, ফয়সালা হয়ে যাবে, শেষ, যাও ভাগো। এতক্ষণ ঝুলিয়ে রাখার কি আছে? ঝুলিয়ে রাখলেই তো আমাদের এখানে টাকা আর টাকা। যত ঝুলিয়ে রাখা যাবে ততই কালো পোশাকধারীদের পেট চলতে থাকবে। ঝুলিয়ে না রাখলে আদালত পাড়া তো বন্ধই হয়ে যাবে। এই আদালত ইসলামী মূল্যায়নের মাধ্যমে কোনো আদালতের ভিতরেই পড়ে না, এটা কোনো আদালতের ভিতরেই পড়ে না। ওয়াইন তাফআলু ফাইন্নাহুম ফুসুকুম বিকুম, আল্লাহ তাআলা কি বলছেন? এসব কাজ যদি তোমরা করো, লেখককে সে যেই পর্যায়েরই হোক, এবং সাক্ষীকে যদি তোমরা কষ্ট দাও, এসব কাজ যদি তোমরা করো, তাহলে এটা হবে তোমাদের পাপাচারমূলক কাজ, ফাসিকি কাজ। তো আদালতের বিচারক যদি ফাসেক হয়ে যায়, আদালতের উকিলরা যদি ফাসেক হয়ে যায়, তাহলে আদালত পাড়া কি আর থাকলো? যেখানে সাক্ষী ফাসেক হতে পারবে না, সাক্ষী ফাসেক হতে পারবে না, সেখানে উকিল ফাসেক, আদালতের যে বিচারক সে ফাসেক, তাহলে এটা তো কোনো আদালত না, এটা ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওয়াত্তাকুল্লাহ, সব কথার মূল কথা এটা, সব কথার মূল কথা এটা। যত ওয়াজ নসিহত করা হোক, যত লেনদেনের মূলনীতি বলে দেওয়া হোক, সব কিছু কাজে লাগবে কখন? যখন তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে হাজির নাজির মানো। আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ তোমার শাহরগেরও কাছে, এটা বিশ্বাস করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দিচ্ছেন কোনটা কিভাবে করবে। 1450 বছর আগে এইভাবে 1 পৃষ্ঠাব্যাপী লেনদেন বিষয়ক নির্দেশনা, এটা দুনিয়ার কেউ কল্পনা করতে পারেনি। এত সুন্দর ভাষায়, এত চমৎকার শৈলীতে এখন লেনদেনের যে সকল আইনগুলি হয়, 1 পৃষ্ঠা আপনি পড়বেন, যেহেতু 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 34টা যেহেতুর পরে সেহেতু এই নির্দেশনা দেওয়া হলো। এত বড় বড় যেহেতুর পরে পরে একটা কথা বলে। এই আইনের ভাষাগুলো পড়লে যে কারো মনে হবে যে বাবা এগুলো রেখে দিই, এ কি আইন? আল্লাহ রাব্বুল আলামিনও আইন বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন বর্ণনা করেন, কিন্তু শব্দ এরকম যে শব্দ আপনার আরো পড়তেই ইচ্ছা করবে, অর্থ মর্ম এগুলো আপনার আরো শুধু পড়তে ইচ্ছা করবে। ইনসাফপূর্ণ, কারো প্রতি পক্ষপাতিত্বমূলক নয়, সবার জন্য সৌহার্দ্যপূর্ণ, সুন্দর, পড়তে ইচ্ছা করবে এটা। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আইনের ভাষা লিখতে হয়, সেটাও আল্লাহ তাআলা তোমাদেরকে শেখাচ্ছেন, সেটাও আল্লাহ তাআলা তোমাদেরকে শেখাচ্ছেন। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, যিনি পাকিস্তানের একটা লম্বা সময় পর্যন্ত শরিয়া কোর্টের আপনার বিচারক ছিলেন, প্রধান বিচারক ছিলেন, তো ওনার মূল পড়াশোনা তো মাদ্রাসায়, মূল পড়াশোনা ওনার হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের।
তো অল্প কিছুদিন পরে, এই 2 থেকে 3 মাস পরে তিনি ম্যাট্রিক, তারপরে এক একটা এলএলবি এভাবে পরীক্ষাগুলো দিয়েছেন। এলএলবির পরীক্ষা যখন তিনি দিয়েছেন, ক্লাস করেন নাই একদিনও তিনি ক্লাস করেন নাই, পরীক্ষা দিয়েছেন। তো পরীক্ষা দেওয়ার পরে তো যেদিন রেজাল্ট প্রকাশ পাবে, রেজাল্ট প্রকাশের আগে তার নামে চিঠি গেছে, তাকে ডাকিয়ে আনা হয়েছে। টিচাররা তাকে দেখবেন, এই ছেলেটা কে, পরীক্ষা দিয়ে গেল, কোনো ক্লাস করলো না, কে এটা। তো উনি গেছেন, যাওয়ার পরে বলছেন যে আমি তাকি উসমানী। তখন তো আর মুফতি শাইখুল ইসলাম তাকি উসমানী হন নাই, উনি বয়স কম, মাত্র 25-26 বছর। তো বললেন যে তুমি যে লিখলা, একদিনও তুমি ক্লাস করলা না, লাইব্রেরি থেকে এসে তুমি বই উঠাও নিয়ে যাও, আর রেফারেন্স তুমি এরকম দাও যেটা আমাদের জানা নেই, টিচাররা বলছেন এটা, এগুলো কোত্থেকে, তুমি এগুলো হল করো কোত্থেকে? তো উনি বললেন, আমরা যারা হেদায়ে কিতাব পড়েছি, ওনাদেরকে তো আপনি আইনের কিতাব আর কি পড়াবেন? ফিকহের একটা কিতাব আছে হেদায়া, এটা আপনার এখনো আদালত পাড়ায় মুসলিম ল, এবং ব্রিটিশ যখন এখানে 200-300 বছর শাসন করে গেছে, লন্ডনের বর্তমানে, হেদায়া কিতাবটা একটা আকর গ্রন্থ, আইনের একটা আকর গ্রন্থ। এটা না পড়ে কেউ মৌলানা হতে পারে না, এটার ইংলিশ তর্জমাও আছে, এবং প্রত্যেকটা বড় যে কোনো উকিলের বাসায় যদি তার লাইব্রেরিতে যান, দেখবেন যে এই হেদায়া বইটা আছে। এখন তারা তো পড়ে এটা তর্জমা, ইংলিশ তর্জমা পড়ে, আর আমাদের বাঙালিরা পড়ে হলো বাংলা তর্জমা। এটার আরবির মধ্যে কি আছে এবং এটার গভীরে কি আছে, এটা কীভাবে বুঝবে? ঠিক একই প্রশ্ন উনি যখন আবার আইনজ্ঞ হলেন, বিচারক হলেন, তখন প্রধান বিচারপতি তাকে একবার জিজ্ঞেস করছিলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি, আমরা যেটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করি, তুমি পারস করে বলে ফেলো যে এটার ফয়সালা এটা হবে, এই হুট করে কীভাবে বলে ফেলো এটার ফয়সালা এটা হবে? তো তিনি ওই একই উত্তর দিয়েছিলেন যে হেদায়া কিতাব পড়েছি, সুতরাং এগুলো তো পানি ভাত, এগুলো কোনো কঠিন কিছু না। আইন দাতা তো হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আইন যদি আপনার জানা থাকে, তাহলে দুনিয়ার আইন এগুলো কিছুই না, এগুলো কোনো কিছুই না। বরং দুনিয়ার আইনের দুর্বলতা, ব্যর্থতা, দুনিয়ার আইনের মধ্যে যত রকমের কারসাজি আছে, এগুলো আপনার সামনে প্রকাশ পেতে থাকবে, ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, কোন আল্লাহ? সেই আল্লাহ যিনি সর্ববিষয়ে সম্যক অবগত, যিনি সর্ববিষয়ে সব জানেন, সে আল্লাহ তোমাকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা পড়া হলো, যা শোনা হলো, এই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ থেকে নিজেদেরকে বিরত থেকে নিজেদের কাজের মধ্যে, নিজেদের পরিবারের সাথে, নিজেদের অন্যান্য কাজ কারবারের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কয়েকটা কাজ করো, ইবকি আলা খাতিয়াতিক, নিজের ভুলের জন্য, নিজের গুনাহের জন্য তুমি কান্নাকাটি করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। অর্থাৎ ঘরে বেশিক্ষণ সময় কাটাও, ঘরওয়ালাদের সাথে, পরিবারের সাথে তুমি সময় কাটাও, অন্য অন্য কাজে না। তো বাইরে অথবা নিজের ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে, এখন তো ঘরে মানুষ ঘর থেকে বিচ্ছিন্ন, অবস্থান করছে ঘরে, কিন্তু সে ঘরে নেই, সে দুনিয়া চষে বেড়াচ্ছে। তো এই অবস্থা থেকেও বিরত থাকতে হবে। ইবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করো, এবং ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তো যে কোনো পরিস্থিতির সময় কান্নাকাটি এটা বিরাট বড় ফলদায়ক। বিশেষ করে পরিস্থিতি যখন নাজুক থাকে, পরিস্থিতি যখন চিন্তার থাকে, সেই সময়কার গাফলত আরও বেশি খতরনাক। গাফলত থেকে মুক্ত থেকে
আমরা যেন আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জি হই, আল্লাহ তাআলার দিকে রুজু করি, আল্লাহ তাআলার দিকে যেন প্রত্যাবর্তন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।